একবার নারদ মুনি এসে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মাজি, দেবতা ও দানব উভয়েই আপনার সন্তান, তবে কেন দেবতারা থাকেন স্বর্গে আর দানবরা থাকেন পাতালে? একথা শুনে ব্রহ্মাজি বললেন, হে নারদ মুনি, কাল দুপুরবেলা তুমি দেবতা ও দানব উভয়কেই আমার এখানে ভোজনের জন্য নিমন্ত্রণ করো। একথা শুনে নারদ মুনি দেবতা ও দানব উভয়কেই নিমন্ত্রণ করলেন। পরদিন দুপুরবেলা দানবেরা ভোজনের জন্য উপস্থিত হলো। ব্রহ্মাজি বললেন, ভোজনের আগে একটি শর্ত আছে, তোমাদের সবার হাতে একটি করে কাঠের টুকরো বেঁধে দেওয়া হবে। হাতে কাঠের টুকরো বেঁধে দেওয়ায় দানবরা খাবার খেতে পারল না এবং তারা রাগে ছোড়াছুড়ি করলো। এরপর কিছুক্ষণ পর দেবতারা এসে হাজির হলেন। ব্রহ্মাজি দেবতাদেরকেও বললেন, সবার হাতে একটি করে কাঠের টুকরো বেঁধে দেওয়া হবে। কাঠের টুকরো বেঁধে দেওয়া অবস্থায় দেবতারা খুব সুন্দর করে একে অপরকে খাইয়ে দিল এবং তারা তৃপ্তি করে খেলো। এটা দেখে অসুররা বলল যে, আগে কেন এই বুদ্ধি আমার মাথায় আসেনি? তখন নারদ মুনি দূর থেকে সব কিছু দেখলো এবং তিনি বুঝতে পারলো যে দেবতারা কেন স্বর্গে থাকে না দানবরা কেন